হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাহা স্কোয়াড। আজকে আমি আর বাবা হুট করে চলে এসেছি মামার বাড়ি। বাবার কিছু কাজ ছিল, তাই বাবা আমাকেও নিয়ে এসেছে। মামার বাড়ি ঢুকেই মামি করে দিল শরবত, আর এখানে বাবা তারার সাথে একটু দুষ্টামি করে নিল। আর এরপর আমি একটু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, তারপর খেয়ে নিলাম চা। আর বাবা আসার সময় এই মাছটা কিনে আনছিল, এটাই আজকে রান্না হবে। চলে আসছি ছোট মামির সাথে সৌম্য আর সূর্যকে স্কুল থেকে নিতে। এটা হচ্ছে আমার ছোট মামি। হাই। ছোট মামা কিনে দিয়েছে আমাদেরকে টিফিন। এটা হলো আমার একটা মাসির মেয়ে। আমার মাসির মেয়ে সূর্য, সৌম্য সবাই একই স্কুলে পড়ে। এটা হচ্ছে সূর্য। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার সিট কোথায়? কই যে? তোমার সিট কোথায়? ও, তোমার সিটে আমি বসছি। তারপর স্কুল থেকে নেমেই লোকনাথ মামার সাথে আমাদের দেখা। মামার মেয়ে হয়েছে, তো সেই উপলক্ষে মামা আমাদেরকে মিষ্টি মুখ করাইলো আইসক্রিম দিয়ে। এখন দোকানে হামলা চালিয়েছে। যতক্ষণ না তাদের মন মতো কিছু কিনবে ততক্ষণ চিল্লাচিল্লি করতে থাকবে। থ্যাংক ইউ। তারপর বাসায় এসে 12টার দিকে সকালে নাস্তা করে নিলাম আমি আর দুই মামি মিলে। আদর 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 আদর। তারার সাথে গুতাগুতি করে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল মাছ ভাজি, আলু ভাজি আর একটা কি ভাজি জানি। আর আমি আর মামিরা আবারও বসে পড়েছি একসাথে। এরপর এখানে বড় মামা, বাবা, ছোট মামা বাজার থেকে চলে এসেছে তাদের গুরুত্বপূর্ণ কাজ শেষ করে, কিন্তু খেতে বসে দেখলো ওখানে কারেন্ট নেই। আর এখানে আমি গরমে উফ উফ করতেছিলাম, কারণ একদিনে 8 থেকে 9 বার কারেন্ট গেছে। লাঞ্চ করার পর বড় মামি বলতেছে যে মামির অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছা করতেছে। তারপর আমি, বড় মামা, বড় মামি আর সূর্য মিলে চলে গেলাম ফুচকা খেতে। আর এই দোকানটা আমার মামার বাড়ির ওখানে অনেক বেশি ফেমাস। এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়, যদিও এটা তখন খালি ছিল, তখন আমরা ঢুকছিলাম। যাই হোক, আর এই তো আমরা ফুচকা অর্ডার দিয়ে দিছি আর 3টা কোকাকোলা। আর এই তো আমি ঢং করছিলাম। ঢং করতে করতে আমাদের ফুচকা চলে এলো। তারপর আমরা ফুচকা খাওয়া স্টার্ট করে দিলাম। এখানকার ফুচকাটা ভালো, কিন্তু টকটা এত বেশি টক, আমার তো জাস্ট গা শিরশির করা শুরু করছে টকটা খাওয়ার পর। কারণ এখানে না কেমন যেন একটু মেডিসিন টাইপের কিছু ইউজ করা হয়, আমার পার্সোনালি মনে হচ্ছিল। যাই হোক, ফুচকাটা মনে ছিল, টকটা পরে ইগনোর করে আমি ফুচকাটা খেয়ে ফেলছি। ফুচকা মিস করা যাবে না, তাই না? খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম একটু বাজারের দিকে। মামি তারার জন্য জুতা কিনবে। জুতা কিনা কমপ্লিট করে আমরা উঠে পড়েছি অটোতে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তার জন্য এই জুতাটা কিনেছি। সুন্দর। হয়েছে পারফেক্ট সাইজ। জামা কাপড় নাই, জুতা পরে হাঁটবে। ছোট মামার বাবার জন্য কোক আর ফুচকা নিয়ে আসছি। আর এই যে সৌম্য রেডি কোক খাওয়ার। সূর্য, সৌম্য আর তারার জন্য স্ন্যাক্স নিয়ে আসছে। লেস, জিরোস। জিরোস হচ্ছে সৌম্যর সূর্যের পছন্দ। তুমি কোনটা নিবা? নাও নাও, কে কোনটা নিবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ছিঁড়ে দিতেছি। ঠিক আছে, রেখে দাও, সুন্দর করে রাখো। যে লাল দিদির কথা শুনবে তাকে সবকিছু দেওয়া হবে। রেখে দাও। গুড বয়। তারপর আমরা রাতের আধারে চলে গিয়েছি আমাদের প্রিয় লেম্বু দিদার ঘরে। আরে শ্রুতির ঠাকুমা, কি খবর? এটা হচ্ছে আমাদের কিউট শ্রুতি আর তাহার মা, এটাও আমার মামাতো বোন। শ্রুতি, শ্রুতিকে পেয়ে আমি তাহার সাথে একটু কচলা কচলি করে নিচ্ছিলাম। শ্রুতি, শ্রুতি, খুশি। ও কই, শ্রুতি কই, শ্রুতি।
এটা কি ও কি ও এর মাঝে চলে গেল কারেন্ট। এই হলো আমাদের শ্রুতির প্রিয় ঠাকুমা আর আমাদের প্রিয় লেম্বু দিদা। আর খাটে যিনি ছিল সেটা হচ্ছে আমাদের লেম্বু দিদার মা। ওই বড়মাও বেড়াতে আসছে। আর এখানে শ্রুতির সাথে অনেকক্ষণ পাড়াপাড়ি কষলাকষলি করে চলে গিয়েছিলাম ঘরে, তারপর ডিনার করে ঘুম থেকে উঠে পড়লাম। এখন সকাল হয়ে গিয়েছে, ঘুমাচ্ছিলাম, কালকে রাত্রে আর ভিডিও করা হয় নাই। নাস্তা করে আমরা চলে যাবো বাবার সাথে নাস্তা করতে। সকাল সকাল মামি নাস্তায় বানিয়েছিল রুটি, কষা মাংস আর দুধ চা। তো এখানে আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আমার চোখে এখনো ঘুম। আর এই ছিল একদিনের মামার বাড়ি ট্রিপ, হুট করে। চলো সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসি। আর ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। যাবা ঢাকা যাবা? সে যখন বুঝতে পারে যে আমরা চলে যাব তখন তার মন খারাপ হয়ে যায়, স্পেশালি যখন আমাকে সে দেখতে পায় না। আই এম মিসিং হার সো মাচ। তারপরে দিদাকে ডাকলাম যে দিদা ধরো, তার আগে কোলে নয়, সে যাবে না দিদার কোলে। কান্না আসতেছে ভিডিওগুলো দেখে এখন। ঢাকা যাইও। চলে যাচ্ছি, বাই 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 বাই। তুমি আর আইসো না দিদা, এদিকেই থাকো, টাটা। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা উঠে পড়েছি টোটোতে, চলে যাচ্ছি আমাদের যান্ত্রিক জীবনে। এরপর আমরা সিট পাইছি তো পাইছি একদম বাসের লাস্ট সিট। বাবা তো খুবই বিরক্ত ছিল যে কেন পাইলাম লাস্ট সিটটা। যাই হোক, বাট বিআরটিসি এতটা প্রবলেম হয় না, আমার ভালোই লাগে। এরপর বিআরটিসি থেকে নেমে আমরা রিক্সা নিয়ে নিয়েছি। কি পরিমাণ যে রোদ ছিল বলার মতো না। চলে এসেছি, খুবই জঘন্য অবস্থা। আমার এতক্ষণ কারেন্ট ছিল না, মাত্রই কারেন্ট আসছে। আর সবুজ চাহা এসে পড়েছে স্কুল থেকে। আমি অনেক মজা করেছি মামার বাড়িতে যে। আমি তো লেমু খাইছি, লেমু তোর ছাড়া। তো আমরা ফুচকা খাইছি, চিকেন খাইছি, রুটি, মাছ খাইছি, পেঁয়াজু খাইছি। তারাকে কোলে দিছি, শ্রুতিকে কোলে দিছি। তুমি ছিলিস না? আমি তারার আশ্রয়কে কোলে নিব 2 হাতে। ওকে, টাটা, পরে কথা হবে। আমাদের সিটিএন পরে চলে এসেছে। বাসায় কারেন্ট নাই, আমরাও সিঁড়ি দিয়ে উঠে আসছি। এই ছিল হুট করে মামার বাড়ি যাওয়া ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।